এই মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরেব। ইয়াসরেব শব্দের অর্থ অলক্ষণ, কুলক্ষণের জায়গা, মানে যেখানে গেলে মানুষের শুধু রোগ ব্যাধি হইতো, এমন একটা জায়গা ছিল মদিনা। কিন্তু আমার নবী যখন আগমন করেছে, ইয়াসরেবের পুরা নাম পাল্টাইয়া তখন এটা মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এখানে খারাপই আছে? এটা বরং মহব্বত বাড়ে। কথা বলেন ঠিক না? সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। মিল আছে কথা? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। জুড়ে বলেন মারহাবা। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদেরে ভুলে যাবে নবীজি কিন্তু ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশ জমিনের মালিক তুমি ধনী দরিদ্র করো তুমি আকাশ জমিনের মালিক তুমি ধনী দরিদ্র করো তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অতল সমুদ্র নীল দরিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী শিমুলচড়া আকন্দপাড়া হিলফুল ফজুল ইসলামিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সম্মানিত উপাধ্যক্ষ শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, সাবেক সংসদ সদস্য শেরপুর ৩, বিশেষ অতিথি হিসাবে যিনি এই মুহূর্তে মঞ্চে আছেন অত্র এলাকার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, অত্র ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার পরপরই যিনি মঞ্চে আসবেন, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, বুখারী শরীফ, তাফসিরে কাশফ সহ উল্লেখযোগ্য কিতাবগুলো যে হুজুরের কাছ থেকে দর্শ নিয়ে সুযোগ হয়েছে, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন
সমগ্র আরব জাহান সহ বিশ্বের বহু রাষ্ট্রে সফরকারী, বহু গ্রন্থ প্রণেতা, হাজারো আলেমের উস্তাজ, বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র, শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহি মদ্দাজিল্লাহুল আলী, সাবেক প্রিন্সিপাল নেসারিয়া কামিল মাদ্রাসা ঢাকা, আল্লাহ হুজুরের হায়াতে জিন্দেগিতে বরকত দান করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ হযরত মাওলানা মুফতি শাহিনুল ইসলাম শহীদী সাহেব, সম্মানিত আরবি প্রভাষক শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও খতিব, ঐতিহ্যবাহী শাহী বারোদুয়ারি জামে মসজিদ শ্রীবর্দী শেরপুর। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান, খতিব আকন্দপাড়া জামে মসজিদ শ্রীবর্দী শেরপুর সহ আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ হুসাইন আলী আকন্দ, সভাপতি আকন্দপাড়া জামে মসজিদ। মাহফিল উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ ইসমাতুল্লাহ, আরজগুজার মোহাম্মদ সুমন আকন্দ, মৌলভী মোহাম্মদ আব্দুল করিম সহ অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট মুরব্বিয়ান, বহু দূর দূরান্ত থেকে আগত আমার বাবার বয়সের মুরব্বিয়ান, সমবয়সের যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করে ওয়াজ শুনতে থাকা মা বোনেরা, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজরিন, আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন কঠিন একটা মুহূর্ত, কনকনে শীত, কুয়াশার পানি, এইগুলো সব উপেক্ষা করে আমাদেরকে আজকের এই শিমুলচারা আকন্দপাড়া হিলফুল ফুজুল ইসলামিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে বসার তৌফিকটুকু দিয়েছেন। আরো বেশি শুকরিয়া করি আমরা বিগত কয়েকদিনের তুলনায় আল্লাহর মেহেরবাড়িতে আল্লাহ পাক আজকে আমাদেরকে দিনের বেলা সূর্যের মুখ দেখাইছেন এবং রাত্রের বেলায় আমরা চাঁদের মুখও দেখেছি। কি বলেন? এগুলো কে করতে পারে? জবান খুলে বলেন। সেকেন্ডেই যিনি এগুলো পরিবর্তন করে দিতে পারে, এই সূর্যের পাওয়ার কুয়াশা দিয়ে যিনি ঢেকে রেখেছিলেন তিনি কে? আবার সেই কুয়াশা সরাই দিয়ে আজকে আমাদেরকে সূর্যের আলো যিনি দেখাইলেন তিনি কে? কয়েকদিন যাবত আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, চাঁদ দেখা যায় না, শুধু হিসাব রাখতেছি যে আজকে চাঁদের কয়দিন যায়। ঠিক না বেঠিক? কি মাস চলতেছে এখন? মাশাআল্লাহ। সামনের কিছু মানুষ বলেছেন অনেকেরই খবরই নেই যে রজব মাস কিন্তু আমাদের মাঝে চলে এসেছে। ঠিক না বেঠিক? এই মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দেন এবং মাহে রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন। সকলে বলি আমিন। আমরা মাহে রমজান পেতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? এই মাস যে বরকতের মাস, দোয়া করেছেন কে? রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনটি মাসের অন্যতম একটি মাস রজব মাস শুরু হয়ে গেছে। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত এই পৃথিবীতে দান করেছেন। 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে সম্মানিত একটি মাস হলো এই রজব মাস, যেই মাসে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছেন। সম্মানিত হাজরিন, আজকে আমার আলোচনার কিছুই নাই, শুধুমাত্র আমি শুকরিয়াই করে শেষ করতে পারতেছি না যে আমরা একটা গ্রাম এলাকায় এই শিমুলচারা আকন্দপাড়াতে হয়, বাংলাদেশের মধ্যে 4-5 জন যদি হিসাবে পড়ে, আজকের প্রধান বক্তা আল্লাহর মেহেরবানিতে তাদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরকে আমরা আনতে পেরেছি, হুজুরের ডেট পেয়েছি। ডেট পাওয়ার পরেও যে আমি কতবার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। এমন না যে হুজুর অন্য কোথাও চলে যাবে কোনো টাকার বিনিময়ে, এমন না। অত্যন্ত ব্যস্ত মানুষ, দেশের প্রোগ্রাম, বিদেশের প্রোগ্রাম। আজকেও আমেরিকান একটা সংস্থা, আজকেও হুজুর দিনের 12টা, 12:30 পর্যন্ত সেখানে মিটিং করেছেন। গতকালকে যখন কথা বলেছি,
আমেরিকার কথা যখন বলছে তখন ভাবছি আমি যে মনে হয় আমেরিকার প্রোগ্রাম পড়ে গেছে। সর্বনাশ। আবার মনে হয় আল্লাহ জানে আকন্দপুরবাসীর সঙ্গে কি বলবো আমি। তা আল্লাহর মেহেরবানি, হুজুর মাগরিবের পরপরই আমাদের কাছে পৌঁছে গেছেন। এতক্ষণ রেস্টে ছিলেন, আমার বাড়িতে একটু ছিলেন হুজুর। আমার ছেলে মেয়েগুলোকে দেখলেন, দোয়া করলেন, এরপরে এখানে হুজুর আসছে, আমার পাশেই বসা আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান পবিত্র সত্তা তিনি, যিনি তার আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রের কিছু একটা সময়ে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতের সরল অনুবাদ। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেছেন যে ওই মসজিদে আকসার আশেপাশে যে বরকতময় জায়গাগুলো, পৃথিবীতে যে আমার নিদর্শনগুলো, এগুলো আমার হাবিবকে দেখানোর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে এই নৈশকালীন ভ্রমণটা করাইয়াছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। অর্থ কি? সর্বশ্রোতা মানে আমরা যা বলি, আস্তে বলি আর জোরে বলি, গোপনে বলি, প্রকাশ্যে বলি, সবকিছুর কে শোনে? আল্লাহ শোনে। সর্বদ্রষ্টা মানে আমরা যা কিছু করি আল্লাহ পাক সবকিছু দেখে, দেখে এবং শোনে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? এর মধ্যে বহু কথা, আজকে হয়তো কথা বলার সুযোগ হবে না, এলাকায় বহু মাহফিল এইবারও করেছি, কি বলেন ঠিক না? আবার এই যে আগামী 11 তারিখে আমাদের বালুঘাট বড় বাড়িতে মাহফিল আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত, সেখানে আমিও আছি, দাওয়াত দিয়ে গেলাম বালুঘাট বড় বাড়িতে। মাঝামাঝি সময় আজকের মতো আমি বসবো, আমার পরে আরেকজন বক্তা আছে, কথা হবে ইনশাল্লাহ। তা সংক্ষেপ কথা হলো, আল্লাহ পাক বলতেছেন আমার বন্ধুকে এই পৃথিবীর নিয়ামতগুলো, নিদর্শনগুলো দেখানোর জন্যই তাকে রাত্রিবেলা আমি ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন তার হাবিবকে যে ভ্রমণ করাইছে, এটা নিয়ে আবার পৃথিবীতে মানুষ একটু দ্বিধাদ্বন্দ্বে জড়িত আছে। কেউ বলে হুজুরের মেরাজ এটা স্বপ্ন যুগে হয়েছে, কেউ বলে সশরীরে হয়েছে। আমরা কোনটা মানি? সশরীরে আল্লাহর নবীর মেরাজ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির মেরাজ কিভাবে হয়েছে? সশরীরে। সশরীর মানে এই শরীর নিয়ে। আমরা যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা দেখি, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, ওই পবিত্র মহান আল্লাহ যিনি তার বান্দাকে, বিআবদি বলে স্বীয় বান্দা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে নবীজির মান মর্তবা আরেকটু বাড়ায় দেওয়া হয়েছে। নবীজিকে আল্লাহ নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। এখন আপনি আব্দুন শব্দের ব্যাখ্যা যদি করেন, কোন ডিকশনারি দেখেন, অভিধান দেখেন, ওলামায়ে কেরামের কাছ থেকে যদি অর্থ আপনারা জানেন, আব্দুন কাকে বলা হয়? আব্দুন হলো আল জাসাদু মা'আর রূহ, যেখানে বডিও আছে রূহও আছে, সেটাকে আব্দুন বলা হয়, বান্দা বলা হয়। আবার যদি শুধু রূহ বলা হইতো তাহলে বলা হতো হ্যাঁ এটা স্বপ্নিক মিরাজ হয়েছে, স্বপ্ন যুগে হয়েছে, আত্মিক হয়েছে। কিন্তু যেহেতু আব্দুন বলা হয়েছে, আল্লাহর নবী রূহ এবং জেসেম, শরীর এবং আত্মা নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজ করেছে, দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আমার নবীর শান বাড়ছে না কমছে? জবান খুলে বলেন, বাড়ছে না কমছে? বাড়াইছে কে? বাড়াইছে কে? আমার নবীর জীবনের যত মুজিজা উল্লেখযোগ্য, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতে পৃথিবীর মানুষকে দাঁড়িয়ে দেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাত্রের কিছু একটা সময়ে যিনি তার হাবিব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটা নির্দিষ্ট কিছু সময়ে ভ্রমণ করাইছে।
লাইলুন শব্দটা উল্লেখ করা হয়েছে, এটা নাকেরা। ওলামায়ে কেরাম বুঝবেন, নাকেরা মানে একেবারে সামান্যতম একটু সময়। বুঝছেন ব্যাপারটা কি? কতটুক সময়? সামান্য সময়, কিন্তু কাহিনী কত বড়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা। রাত্রিটা সারা রাত না, সামান্য একটু রাত্রি, রাত্রের কিয়দাংশ। এই জন্য আল্লাহ আয়াতের শুরুতে বলেছে সুবহান। পৃথিবীতে আমরা যদি আশ্চর্যজনক কিছু শুনি, সাথে সাথে কিন্তু বলি সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজেই আয়াতের শুরুতে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলতেছেন, রাত্রের কিয়দাংশ, সামান্য একটু সময়ে আমি আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছি। কতটুক সময়? একটু কথা বলেন, কতটুক সময়? সামান্য একটু সময়। এই মাহে রজবের 26তম দিনগত রাত্রিতে, সুবহানাল্লাহ বলেন, যেটাকে আমরা প্রচলিত ভাষায় শবে মেরাজ বলি। কথা বলেন ঠিক না? শবে মেরাজ। সম্মানিত হাজিরিন, এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার দিদার হয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আজকেও দিনে একটু সময় পেয়েছিলাম, তাফসিরে ইবনে কাসির থেকে দেখলাম, নবীজি আমার বলেন, ওই রাত্রিতে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলাম। কার ঘরে? আবু তালিবের মেয়ে উম্মে হানি, ওনার ঘরে শায়িত ছিলেন। হঠাৎ করে ঘরের ছাদটা ফাঁকা করা হলো। কে করেছেন? ফেরেশতা জিবরাইল। 600 পাখা আল্লাহ যাকে দিয়েছে, একটা ঘরের ছাদ উঠাইতে ওনার একটা পাখার, মানে কি বলবো, ওই যে পাখার মধ্যে আবার পলক থাকে না, একটা পলকও লাগবে না। ঘরের ছাদটা ফাঁকা করে ফেলেছেন। নবীজিকে উঠাইলেন। অনেক লম্বা কথা, খুব সংক্ষেপ করছি। নবীজিকে নিয়ে কাবার হাতিমে নিয়ে গেলেন। সেখান থেকে সিনা মুবারক, কুদরতি ভাবে আমার নবীজির বুক, সিনা মুবারক, এটা অপারেশন করা হলো, একেবারে ওপেন করে দেওয়া হলো। আজকের এই যুগে ডাক্তাররা এই বিষয়টা আমাদেরকে বুঝতে আরো সুবিধা করে দিয়েছে। একজন মানুষের হার্ট যখন ব্লক হয়ে যায়, বাড়ির আশেপাশে নাই এমন কেউ নাই, হয়তো প্রতি গ্রামেই 2-1 খুঁজলে এখন পাওয়া যাবে ওপেন হার্ট সার্জারি, আছে না নাই? বড় ধরনের সমস্যা হলে বুকটা সম্পূর্ণ ফাঁক করা হয়, ফাঁক করা হয়, তার ভিতরে অপারেশন করে কাজ করা হয়। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলের মাধ্যমে কুদরতি ভাবে নবীজির সিনা মোবারক অপারেশন করেছে। সুবহানাল্লাহ। অপারেশন করার পর ভিতর থেকে নাড়ি ভুঁড়ি যা আছে সব বের করা হয়েছে। বের করার পর জান্নাতি একটা পেয়ালার ভিতরে জমজম কূপের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে এটা পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলে। আবার কুদরতি ভাবে সেলাই করে দিয়েছেন। আমার নবীজির খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির আমি খাদেম হওয়ার সুবাদে, নবীজির খেদমত করার সুবাদে আমি একদিন দেখেছি, নবীজির জামা মুবারক যখন শরীর থেকে খুলেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখেছি ওই সিনা মুবারকের সেলাইয়ের দাগগুলোও ছিল। সুবহানাল্লাহ বলে। সিনা চাক হয়েছে, অপারেশন হয়েছে। কে করেছেন? আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এগুলো সব কাজ শেষ। এবার বেহেশত থেকে একটা বোরাক নিয়ে এসেছিলেন জিব্রাইল। বোরাকের পিঠে আমার নবীজিকে উঠতে বললেন। নবীজি উঠবে, এই মুহূর্তে বোরাক কেমন জানি একটু নড়াচড়া করতেছে, লেজ লাড়ালাড়ি করে। জিবরিল আমিন ডাক দিয়ে বলল, রে বোরাক, বেয়াদবি করবি না, নড়াচড়া করবি না। তুই কি জানোস এই মুহূর্তে তোর পিঠে কে আরোহণ করতেছে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন আরোহী তোর পিঠের উপরে এই মুহূর্তে আরোহণ করবে। সুবহানাল্লাহ। যেটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট সাইজের, এই ধরনের, মানে ঘোড়া টাইপের। কিন্তু কেমন এটা অনুমান করে আমরা বোঝাতে পারবো না। হাদিস শরীফে যেভাবে এসেছে, খচ্চরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, এই সাইজের। এর পাওয়ার কি, মানে কত গতি!
বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন থেকে বোরাক, এটা বিদ্যুতের চাইতেও আরো দ্রুত গতিতে চলে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ এখানে আছেন অনেক, আলহামদুলিল্লাহ, বিদ্যুতের গতি সেকেন্ডে কত? অনেক তো, একটা হিসাব তো দেয় বিজ্ঞান। কত সেকেন্ডে বিদ্যুতের গতি? কত? 1,86,000 মাইল। সেই বিদ্যুতের গতির চাইতেও আরো গতি সম্পন্ন নবী আমার বলেন, এই বোরাকের গতি ছিল এত বেশি, মানে চোখের পাওয়ার যত দূর যায়, একটা কদম ফেললে তার চাইতে বেশি দূরে চলে যায়। মানে চোখের পাওয়ার আপনার যত দূর, এর চাইতেও বেশি হলো তার এক কদমের জায়গা। একটা পাও মারতে এতটুক জায়গা চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য তো আল্লাহ নিজে আগে সুবহান বলেছেন, সুবহানাল্লাযী আসরা, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। এত দ্রুত গতি সম্পন্ন একটা পাহাড়ের উপর উঠাইলেন রহমাতুল লিল আলামিনকে। এবার যাইতেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, যেইটুকুর কথা সরাসরি কোরআনুল কারিমে রয়েছে, আর বাকিগুলো এগুলো হাদিস শরীফ থেকে প্রমাণিত। কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। তবুও কিন্তু দুনিয়াবি হিসেবে পথের দূরত্ব কতটুকু? 1 মাসের দূরত্ব। রাত্রির সামান্য একটু সময় উঠাইলেন, নবীজি উঠলেন, একটু যাইতে না যাইতে বললেন, আপনি এখানে একটা বিরতি দেন। সুবহানাল্লাহ বলেন। কি দিতে বললেন? বিরতি দিতে বললেন, যে এখানে একটু বিরতি, এখানে একটু নামেন, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। কে বললেন? ফেরেশতা জিবরাইল। নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এই জায়গায় নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আমার জিজ্ঞেস করলেন, এই জায়গাটা কোন জায়গা? ফেরেশতা বলে দিলেন, এই জায়গা হলো ইয়াসরিব। এটা হলো মানে মদিনার পূর্ব নাম ইয়াসরিব। এই জায়গায় কেন আমাকে নামতে হলো? কেন নামাইলেন? 2 রাকাত নামাজ আদায় করলাম। ফেরেশতা জিবরিল আমিন বললেন, আপনি এক সময় হিজরত করে এই ভূমিতে চলে আসবেন। চিন্তা করছেন? আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বর্তমান এই যুগে, এই আধুনিক যুগে, মক্কা থেকে মদিনা 450 কিলো রাস্তা। আপনি আমি এই আধুনিক যুগের আধুনিক বাহনগুলোতে উঠেও যদি যাইতে রওনা করি, 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। কত সুন্দর এসি গাড়ি, কি তেলতেলা রোড। আমাদের রোডের চাইতে মক্কা মদিনার রোড তো আরো সুন্দর, কথা বলেন না? আমি একদিন শুধু চেষ্টা করেছিলাম যে সারাটা রাস্তা একটু শুধু চেয়ে চেয়ে দেখে দেখে যাব। কয়বার যে ঘুমায় গেছি আল্লাহ ভালো জানে। মানে হেঁটে যাওয়া তো আমাদের সম্ভবই না। আমি শুধু জেদ করেছিলাম যে আমার নবী যেই রাস্তা দিয়ে যতটুকু দূরত্বের রাস্তা হিজরত করেছে, কষ্ট করেছে, আমি সেই জায়গাটুকু একটু দেখতে দেখতে যাব। পুরা দেখতে পারি নাই, কখন জানি ঘুমায় গেছি নিজেও বলতে পারি না। সম্মানিত হাজিরিন, সেই সময় কি এই সময় তো তেলতেলা রাস্তা ছিল? জীবনে কেউ রাস্তা নবীজিকে দেখায় নাই। আপনার মাথা নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিনের কত পূর্ব থেকে পরিকল্পনা। আমার হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে, ওই মেরাজ রজনীতেই আল্লাহ পাক ইশারা করে একটু দেখায়া দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি জিজ্ঞেস করলেন জিবরিলকে, জিবরিল, এটা কোন জায়গা? গোটা ইয়াসরিব। এক সময় হিজরত করে আপনাকে এখানে আসতে হবে, 2 রাকাত নামাজ আপনি এখানে পড়ে দেন। শুকরিয়া স্বরূপ সেখানে 2 রাকাত নামাজ তিনি আদায় করে নিলেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ছিল কিন্তু কি? ইয়াসরিব। এই তথ্যগুলো আমি আর কি বলবো, হুজুর যখন ওয়াজ করবে দেখবেন কত গভীরের কথা, কত কথা যে আল্লাহ তার ভিতরে দিয়েছে। সত্যি কথা কি জানেন, আমি ছাত্র এই জন্য প্রশংসা করি না। এখনো বাংলাদেশে মানে বক্তাদের ওয়াজ যদি আমি মাঝে মাঝে একটু শুনি, তাহলে এই মানুষটার ওয়াজ একটু শুনি আমি। মানে বক্তাগিরি করতে যাইয়া তোমাকে চাই, শুধু তোমাকে চাই, কথা কোন আছে না কত কিছু। এগুলো যারা করে যুবকরা তো তাদেরকে বেশি ভালোবাসেন। কৌতুক যে করে, শুধু তোমাকে চাই, কত কিছু আছে না, এগুলো জবান দিয়ে বের করা ঠিক না। কারণ কি?
আপনি যদি একটা গান বলেন, একটা গান পুরা বইলে পরে বলতেছেন যে এটা আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বোঝার জন্য বললাম। আমি আপনাকে প্রশ্ন করব, ওই গানটা কি আপনি একদিনেই পারছেন? ওটার শুনতে হইছে, রিহার্সাল দিতে হইছে, কতবার বলতে হইছে, এরপরে পাবলিকের সামনে আপনি বলতে পারছেন। কথা বলেন, ঠিক না? তাহলে গান শোনা কি? কথা বলেন, গান শোনা হারাম। শুনলে ভিতরে নেফাকি তৈরি হয়ে যায়। আর যদি গান শুনে কেউ মজা নেয় তাহলে কুফরের দিকে ডাইভার্ট হয়ে যায়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই তথ্যভিত্তিক আলোচনাগুলো হুজুরের জবান থেকে শুনবেন। বহুদিন শুনেছি, ক্লাসে হুজুরের দর্শ নিয়েছি, সৌভাগ্য। তবে হুজুর যে মানের আলেম, আমরা শাগরেদ হিসাবে আসলে এমন হইতে পারি নাই। ঠিক আছে কথা? যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আরজ করতে চাই, মদিনা জান্নাতের বাগান। কে বলেছে? কে বলেছে? নবীজির হাদিস শরীফে এসেছে। নবীজি মদিনা জান্নাতের একটা অংশ আছে, এটা বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বর্তমান যেখানে নবীজির রওজা মোবারক, এটা তো নবীজির হুজরা, মানে বসবাস গৃহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি সেখানে থাকতেন। ওই জায়গা থেকে নবীজির মেম্বার একেবারে কাছাকাছি। মেম্বার মেহরাবের যে জায়গা, এই জায়গাটুকু নবীজি ইশারা করে বলেছিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে আমার ঘর এবং ওই মেম্বার, এই যে মাঝখানের জায়গাটুকু, এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। যেটা বর্তমানে রিয়াজুল জান্নাহ নামে খ্যাত। হাজী সাহেবরা যারা গিয়েছেন, উমরা করতে যারা গিয়েছেন, ওই রিয়াজুল জান্নাহ দেখবেন 2 রাকাত নামাজ আদায়ের জন্য জীবন বের করে দেয় মানুষ। এত আকর্ষণ। মসজিদে নববীতে সারাটা মসজিদ এক রঙের কার্পেট দেওয়া, আর ওই রিয়াজুল জান্নাহর কার্পেটটুকু একটু ভিন্ন কালারের। মানুষ যেন দেখলেই বুঝে যে এটা রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, তো ওই জায়গায় নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। মনে আছে তো কথা? এরপরে আবার উঠলেন। একটুখানি যাওয়ার পর আবার বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আরেকটু নামেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিরতি দেওয়া হলো, আবার সেখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। যেটা কোন জায়গা? এটা হলো এমন একটা জায়গা যেখানে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা নবীর জন্মের জায়গা, এটাও বরকতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটু জায়গা যাওয়া হলো, বিরতি দেওয়া হলো। এটা কি? এটা তুরে সায়না, যেখানে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 3টা বিরতি, মাঝখানে আরো কথা, সব ছেড়ে ছেড়ে যাইতেছি। শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি উপস্থিত হলেন। সেখানে গিয়ে এক রিওয়ায়াত থেকে পাওয়া যায়, যাওয়ার সাথে প্রথমেই নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো, সমস্ত নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আরেক রিওয়ায়াতে এসেছে, তবে পরের রিওয়ায়াতটা যতটুকু আমার ব্রেনে আমি দেখেছি, পরের রিওয়ায়াতটা গ্রহণযোগ্য বেশি। সেটা কি? যদি তাই না হতো, এরপরে যে বাইতুল মুকাদ্দাস থেকে যখন সিঁড়ি লাগিয়ে দেওয়া হলো 7ম আকাশ পর্যন্ত, প্রত্যেক আসমানে একজন করে নবীর সঙ্গে দেখা। আর প্রত্যেকজন নবী ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করেছে যে আপনার সাথে উনি কে। এখন যদি প্রথমেই যদি নবীদের সাথে এখানে দেখা হইতো, তাহলে ওখানে প্রশ্নের কোনো সুযোগ ছিল না। সেই সুবাদে আমরা বলে থাকি, প্রথমে গিয়ে তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ মসজিদে একসাথে আদায় করার পরে বুরাকটা সেখানে জিবরিল আমিন একটা খোঁচা দিয়ে পাথরের মধ্যে ছিদ্র করে ফেললেন। ওই ছিদ্রের মধ্যে রশি লাগাইয়া বুরাকটাকে সেখানে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে কুদরতি ভাবে আল্লাহ একটা সিঁড়ি নামায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই সিঁড়িতে করে উঠে ফেরেশতা জিবরিল, অপরদিকে রাহমাতুল লিল আলামিন
যাইতেছে, প্রথমে যাইতে যাইতে এই জমিন থেকে কত দূরত্ব, প্রথম আসমান। আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি, আমরা যারা আছি আল্লাহর বান্দা, যত কিছু করি না কেন ওই প্রথম আসমান ধরা আমাদের দ্বারা জীবনে কোনোদিন সম্ভব হবে না। প্রথম আসমানে চলে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথমে ফিরিস্তে জিবরিল আমিন ওই গেটের মধ্যে নক করলেন। আঘাত করার সাথে ওখানের দ্বাররক্ষী ফিরিস্তা বলল, কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি ডাকা হয়েছে? মানে আল্লাহর পক্ষ থেকে কি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরিল আমিন জবাব দিলেন, অবশ্যই তাকে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে গেট খুলে দেওয়ার পরে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ। জিবরিল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, উনি কে? আপনি কি চিনেন? উনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর সঙ্গে দেখা হলো, কথোপকথন হলো, তিনি ধন্যবাদ জানালেন, সন্তান বলে সম্বোধন করলেন। কারণ এই পৃথিবীতে যত মানুষ বলেন, নবী রাসূল বলেন, সাধারণ বলেন, ভিন্ন জাতের মানুষ বলেন, আজকে পৃথিবীতে কত জাত, জাতের কোনো শেষ নাই। মুসলমানের মধ্যে আবার কত ভেদাভেদ আছে না নাই? কোনো ভেদাভেদ নাই, সবার বাবা এক বাবা, তিনি হলেন আদম। কথা কোন ঠিক না বেঠিক? বাবা আদমের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সেম কাহিনী। আবার চলে গেলেন দ্বিতীয় আসমানে, যাওয়ার পরে আবার নক করা হলো, আবার খোলা হলো, আপনি আমন্ত্রণ জানানো হয়েছে। জিবরিল আমিন বলল, হ্যাঁ আমন্ত্রণ জানানো হয়েছে। এবার দ্বিতীয় আসমানে দেখা হলো, একসাথে দুইজন নবী, একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তৃতীয় আসমানে গেলেন, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথোপকথন হলো। পঞ্চম আকাশে আল্লাহর নবী হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আকাশে, মাঝখানে ভাই অনেক কথা, অনেক কথা। আমি বলেছি কি হুজুর আসবে, আমি ছেড়ে দেব, ঠিক না? খুব সংক্ষেপ করতেছি। সপ্তম আকাশে গিয়ে দেখা হলো আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আকাশে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি আমাদের জাতির, আস্তে কইতেছেন কথা, জাতির পিতা কে? জোরে বলেন কে? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান জাতি, তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সপ্তম আকাশে যাওয়ার পরে সেখানে অবস্থিত বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুরটা বর্তমান পৃথিবীতে বাইতুল্লাহ যেখানে, কাবা ঘর যেখানে, সমগ্র পৃথিবীর নাভি জায়গা হলো বাইতুল্লাহ কাবা শরীফ। মানে যেদিক থেকে আসবেন আপনি, নাভি জায়গা, মিডিল পয়েন্টে আল্লাহর ঘর বাইতুল্লাহ। আমার ভাইয়ের, এই কাবা ঘরের সরাসরি উপরে সপ্তম আকাশে হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা ঘরটাকে তাওয়াফ করে। ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর, আমাদের কাবা হলো বাইতুল্লাহ কাবা শরীফ। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি বলেন, দৈনিক 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরটা তাওয়াফ করে। আরো আশ্চর্যের বিষয় হলো, 70,000 যে তওয়াফ করে, এমনই না যে ওই 70,000ই শুধু তওয়াফ করে। এরা দৈনিক 70,000 তওয়াফ করে, আবার পরের দিন আবার 70,000 আসে। এমনকি কিয়ামত পর্যন্ত যেই দল যায় সেই দল আর আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহর কি ক্ষমতা, কত বাহিনী আমার আল্লাহর, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। 70,000 ফেরেশতা দৈনিক আসে, কিয়ামত পর্যন্ত আর কেউ রিটার্ন করবে না। যাইতেছে তো যাইতেছে, তাহলে ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ কত মাখলুকাত পৃথিবীতে রেখেছে, আল্লাহর বাহিনী কত। এমনও কত মানুষ মাঝে মাঝে আমার আল্লাহর বিরুদ্ধেও স্লোগান দেয়, আছে না নাই? কথা কোন আছে না নাই?
অথচ আমার আল্লাহ কি বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ইলাহ কয়জন? জবান খুলে বলেন কয়জন? তিনি রহমান, তিনি রহিম, তার দয়াতেই আমরা পৃথিবীতে বেঁচে আছি। ঠিক না বেঠে? মানুষ ভুলে যাইয়েন না, ভুলে যাইয়েন না, নিমক হারামি করিয়েন না। রজব মাস, এই মাসে আমরা নামাজ পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। কনকনে শীত উপেক্ষা করে আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আকন্দ পাড়াবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে একজন যোগ্য আলেম ওনারা যাচাই বাছাই করে এখানে দাওয়াতের ব্যবস্থা করেছেন। আজকাল তো শুধু মানুষ স্রোতের মতো, ঢলের মতো শুধু ভাসতে থাকে, কচুরি পাড়ার মতো। কোথায় যাইতেছে, কোথায় যাইতেছে, কোথায় যাইতেছ, মানুষ যাইতেছে, কেন যাইতেছে কিচ্ছু জানি না, কথা বলেন না ঠিক না? কচুরি পাড়ার মতো ঢল নামে মানুষের। আমার ভাইয়ারা, ভালো জিনিস পাওয়া খুব কঠিন পৃথিবীতে। বলেন তো, দুধের পরিমাণ বেশি না দইয়ের পরিমাণ বেশি? দুধের পরিমাণ বেশি, দইয়ের পরিমাণ। আবার যদি বলেন দইয়ের পরিমাণ বেশি না মাখনের পরিমাণ বেশি? হ্যাঁ, তাহলে দুধের চাইতে দই একটু কম, দইয়ের চাইতে আবার মাখন, আবার ঘি আরো কম। এখন যদি প্রশ্ন করি, ঘি এত দামি, এত পুষ্টি, ঘিয়ের মধ্যে এত ভিটামিন, বলেন তো এখানে যতজন মানুষ আপনারা আছেন, কে আজকে ঘি খাইছেন? কোন আল্লাহর বান্দা বলতে পারবেন? আমারে প্রশ্ন করলে আমিও বলবো কোন দিন ঘি খাইছি মনেও নাই, কথা বলেন ঠিক না? এটাই ভাববেন, এটাই ভাববেন। কেউ দুধ বিক্রি করে গাঞ্জা কিনে, আবার কেউ গাঞ্জা বিক্রি করে দুধ কিনে, কথা বলেন আছে না নাই? ঘিয়ের পরিমাণ পৃথিবীতে খুব কম, এটার ব্যবহারকারীও কম। কিন্তু কম বলে যে ঘি পৃথিবীতে নাই তাও কিন্তু না, ঘি খাওয়ার মতো মানুষও পৃথিবীতে আছে। সম্মানিত হাজিরিন, স্রোতের ওই কচুরি পানার মতো শুধু নিজেকে ভাসাইয়ে দিবেন না ঢলের সাথে। ডান বামে একটু চিন্তা করবেন, বুঝে শুনে দৌড় দিবেন। কোথায় যাবেন, কার কাছ থেকে এলেম নিবেন? কিয়ামতের সন্নিকটে আমরা এসে গেছি, কথা কোন ঠিক কিনা? বুঝে শুনে দৌড় দিবেন, ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ ব্রেন দিয়েছে কেন? ভালো কিছু আমাদেরকে গ্রহণ করার জন্য, কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এই রজব মাসে আমরা বসেছি আলহামদুলিল্লাহ। এই রজব মাসের সবচাইতে শ্রেষ্ঠ উপহার কি? সময় যতটুক ধরে আমি জানি না কতটুক বলতে পারবো। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করলেন। তিনি দেখলেন ওই যে বাইতুল মামুর যেখানে ফেরেশতারা তওয়াফ করে, ওই দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বাবা ইব্রাহিম বসে আছে। তিনি মাঝে মাঝে ডান দিকে তাকান, মাঝে মাঝে বাম দিকে তাকান। ডান দিকে যখন তাকান উনি একটা মুস্কি হাসি দেন, বাম দিকে যখন তাকান একটু বেজার হন। জিজ্ঞাসা করা হইল এর কারণ কি? আবার কিছু ছোট ছোট ওই পাখি সিস্টেমের রূহ, এগুলো খেলাধুলা করতেছে ওখানে, কিছু বেজার কিছু খুশি। জিজ্ঞাসা করা হলো কারণ কি? এই যে ছোট্ট ছোট্ট নাবালেক শিশুগুলো যে মারা যায়, এদের রূহগুলো চলে গেছে বাবা ইব্রাহিমের সামনে, এদেরকে নিয়ে ওনারা খেলা করতেছে। সুবহানাল্লাহ বলে। এই যে পাখিগুলো যেগুলো একটু বেজার দেখা যাইতেছে, সদ্য 2-4 দিন আগে যারা মা ছেড়ে চলে গেছে, বাবা ছেড়ে চলে গেছে, এদের মনে আনন্দ একটু কম। সদ্য বাবা ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আর একটু সামনে বাড়ি চলে গেলেন, আর একটু সামনে ফিরিস্তা জিবরিল নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে বাংলা অর্থ হলো সীমান্তের বড়ই গাছ। এটা কোন সীমান্ত? যেই সীমান্ত পর্যন্ত ফেরেশতা জিবরিল আমিনের আনাগোনা শেষ, এরপরে আর জিবরিল আমিন যাওয়ার কোনো ক্ষমতা নাই। ওখানের বর্ণনা এসেছে সিদরাতুল মুনতাহা সীমানার বড়ই গাছটা কেমন? পাতাগুলো, বড়ইয়ের পাতাগুলো হলো হাতির কানের মতো, আর বড়ইগুলো এক একটা, আগে আমাদের দেশে যে মটকা ছিল না, কলসির চাইতে বড়, মটকার মতো। সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ বলেন।
এই সীমানা পার হওয়ার পরে সবুজ রঙের একটা বাহন রফরফ, এটার মধ্যে আরোহণ করে 70,000 নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করে কথোপকথন হয়ে গেল। আত্তাহিয়াতু আমরা যেটা নামাজের মধ্যে পড়ি এটা মেরাজের উপহার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন শেষে আল্লাহর হাবিবের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন খুব সংক্ষেপ। এই নামাজ নিয়ে তিনি যখন ওই যে যাওয়ার পথে দেখা হয়েছিল কালিমুল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, তিনি যখন দেখলেন কি নিয়ে আসলেন, এই অনেক কথাবার্তা এগুলো বলার পরে কি নিয়ে আসছেন, যে এই নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসছি। কত? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার চাইতে অভিজ্ঞতা আমার বেশি, উম্মত নিয়ে আমি খেলা করে এসেছি, কাজে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আবার চলে যান আল্লাহর কাছে। আপনার উম্মত আখিরি জামানার উম্মত, ওরা আরো দুর্বল, 50 ওয়াক্ত নামাজ ওরা পারবে না, আপনি কমায় আনেন। প্রথমে যাওয়ার পরে আল্লাহ 10 কমায় দিলেন 40, আবারও গেলেন, আবার আসছেন আবার যান 30, আবার আসছেন আবার যান 20, আবার আসছেন আবার যান 10, আবার আসছেন আবার যান, যাওয়ার পর আল্লাহ করছে 5। এবার মুসা নবী বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার যান। সরাসরি হাদিস শরীফে এইভাবে এসেছে, নবী আমার বলে আমি একটু লজ্জা বোধ করলাম। কি বলে? স্বাভাবিকভাবেই কিন্তু দুনিয়াতেও দেখবেন একজন মানুষ যদি বারবার আপনার কাছে আসে তখন একটু কেমন কেমন লাগে না? যদি আপনি আমার কাছে ফোন দেন বারবার, বা আমি আপনার কাছে ফোন দিই, তখন আমাকে একটু কেমন মনে হবে যে একটা মানুষের কাছে কতবার যাওয়া যায়, কতবার। নবী আমার বললেন, ওগো জামানার পয়গম্বর মূসা, এখন আমার আর চাইতে লজ্জা বোধ করে, আর চাইতে পারবো না, 5 ওয়াক্তই থাক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব হিসাবে যদিও 5, আপনি ভাইবেন না এটা কমায় দিয়েছি আমি। আপনার উম্মতেরা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু আমি তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আমাদের আমলের সংখ্যা হবে কম, কিন্তু সওয়াবের সংখ্যা বেশি। আল্লাহু আকবার। কনকনে শীত উপেক্ষা করে আপনি ওযু করবেন। গরম দিনের তুলনায় ওযু শীতের দিনে কষ্ট না আরাম? কথা কন না? যেই কাজের কষ্ট যত বেশি সেই কাজের মজাও তত, ঠিক না বেঠিক? সুন্দর করে ওযু করবেন। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে ওই উম্মত গুলোকে দেখে দেখে আমি চিনবো কারা আমার উম্মত। একটা আলামত থাকবে, ওরা যে দুনিয়াতে ওযু করেছে ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। আপনার আমার ওযুর জায়গা যে পর্যন্ত নূর চমকাবে, দেখে দেখে নবী আমার চিনবে যে এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। যাই হোক আমার ভাইয়ারা, সংক্ষেপ করতেছি, শেষ পর্যন্ত নবী আমার চলে আসলেন উম্মে হানির ঘরে। সব শেষ, বাইতুল মুকাদ্দাসে নবীদের সঙ্গে জামাত হলো, আজান হলো, জামাত রেডি, কে যাবে সামনে? এত নবী রাসূল, সমস্ত নবী রাসূলরা আল্লাহ এখানে উপস্থিত করেছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে, আমার নবী তো আখিরি জামানার পয়গম্বর, কথা বলেন ঠিক না? তখন তিনি দুনিয়াতে বিদ্যমান, এত নবী রাসূল ওখানে কিভাবে আসলেন? প্রশ্ন হতে পারে না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নবীদেরকে সেখানে হাজির করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে জিবরিল আমিন নবীজির হাত ধরে বললেন, আজকের ওই ইমামতির জায়গায় আপনি ছাড়া আর কেউ নাই। নবীজিকে সামনে দেওয়া হলো, নবী আমার ইমাম হলেন, নামাজ আদায় করলেন। আবার বুরাক নিয়ে সেখান থেকে উম্মে হানির ঘরে চলে আসলেন। সকালবেলা যেই ঘরে ছিলেন সেই ঘরেই সকালবেলা উঠে উম্মে হানির কাছে বলতেছে, বোন রে, এই হয়েছে। তিনি নিজের চাচাতো বোন হওয়ার সুবাদে মক্কার মানুষদের আচরণ তিনি ভালো করেই জানেন, অভিজ্ঞতা তার ভালো। তিনি বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কথাগুলো তুমি বললে এটা আমার এবং তোমার মধ্যেই যেন থাকে, তুমি আর কারোর কাছে বলো না।
কারণ এটা যদি বলো আরো সমাজে ঝামেলা হয়ে যাবে। সবাই কি সব মানে? কথা কন না। আপনার এলাকায় যদি একজন ভালো মানুষ থাকে, খুব বুজুর্গ, আপনি তাকে খুব ভক্তি করেন, আপনি নিজের চোখে দেখেছেন যে লোকটারে দেখলাম বিলের উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ওই পারে চলে গেল, আপনি নিজের চোখে দেখেছেন। এই জায়গায় কি আপনার আরো কোনো সাক্ষীর দরকার আছে? কিন্তু যে তাকে দেখতে পারে না, কথা বলে, যে দেখতে পারে না সে কি বলবে? ভন্ডামি আর জায়গা পাও না। কথা বলেন ঠিক না? যে ভন্ডামি আর জায়গা পাও না। পানির উপর দিয়ে কোনোদিন মানুষ হাঁটতে পারে? আরে এই ক্ষমতা আল্লাহ কিছু মানুষকে তো দেয়। কথা বলেন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত কি সত্য। তবে আবার একটা মাপকাঠি আছে ভাই। আপনি জীবনে উযু করেন না, বুঝেন কথাটা? উযু করতে জানেন না, নামাজের মাসআলা মাসাইল বুঝেন না, জীবনে কোনোদিন দাড়ি রাখলেন না, দাড়ি কামান, লম্বা চুল রাখেন, উযু নাই, গোসল নাই, আপনার ব্যাপারে কেউ যদি বলে জানো ওনার যে কারামতি আছে, কথা কন, ওনার যে ভিতরে কি আছে, বাহিরেই নাই আবার ভিতরে কি আছে, কথা কন, ওনার যে ভিতরে কি আছে, এই ভিতরে কি, এটা আবার কিন্তু মারাত্মক। এটা মারেফত না, এটা মরার পথ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আগে শরীয়ত, পরে তরিকত, পরে না আসবে মারেফত। আমার নবী এমন মারেফত কাউকে শিক্ষা দেয় নাই যার শরীয়ত নাই। আগে হলো শরীয়ত। কথা কর না? আগে টুপি থাকবে, দাড়ি থাকবে, ওযু থাকবে, গোসল থাকবে, পাক পবিত্রতা থাকবে, এরপরে না আপনার মারেফত আসবে। এমন মারেফত আমরা চাই না, ওযু নাই, গোসল নাই, শরীর থেকে গন্ধ আসে। কথা কন ঠিক না বেঠি? ওই সমস্ত কিছু মানুষের কারণে হক সেলসালার আল্লাহর ওলি যারা আছে তাদের মানুষ বদনাম করে। কথা কোন ঠিক না বেঠি? তা আমার ভাইয়ারা, যিনি যা দেখতে পারে না তার কাছে বললে সেটা হাস্যকর মনে হবে। উম্মে হানি বললেন, ও ভাই মুহাম্মদ, তুমি আমার কাছে বলছো, আর কারোর কাছে বলার দরকার নাই, কারণ মক্কার পরিবেশটা এখন ভালো না। তুমি এটা বললে তারা আরো ক্রিটিসাইজ করবে যে এতদিন তো যা বলছে বলছে, আজকে আরো মারাত্মক কারবার করছে। কথা বলেন ঠিক না? কিন্তু নবী আমার বললেন, আল্লাহ এত বড় একটা নিয়ামত আমাকে দিল, এত কিছু দেখাইলো, আর কে কি বলবে আমি বলবো না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের নির্দেশ, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে সেটা বর্ণনা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি এটা বলবো না, এটা কোনো কথা হলো নাকি? নবীজি দেদারসে বলা শুরু করলেন, আজকে রাত্রে কিছু একটা সময় আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো। সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে কথা বলে নামাজ দিয়ে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এতে যারা সুযোগ সন্ধানী, এবার পাইছি আমরা। কথা কন না? এবার ধরছি আমরা। কারণ এই কথা জগতে কেউ মানবে না, তারে পাগল বানাইতে, তাকে জাদুকর বানাইতে, তাকে উম্মাদ বলতে আমাদের জন্য সুবিধা হবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক এই খবর যখন ছড়ায় গেল, কিছু মানুষ দৌড়ায় এক নাম্বার ভক্ত যিনি, তার কাছে আগে চলে গেলেন। ও আবু বকর, বাড়িতে আসো? হ্যাঁ আসি। খবর শুনছো? কি খবর? তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কত কথাই না জীবনে বললো, কিন্তু আজকে কি জানো, আজকে আরেকটা নতুন সাপ্লাই দিয়েছে। কি সাপ্লাই? আজকে নাকি সে রাত্রে চলে গিয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করে আবার রাত্রের এই সময়ের মধ্যে, যেখানে বাইতুল মুকাদ্দাসই ১ মাসের রাস্তা, এগুলো করে নাকি আবার চলে আসছে। এটা কি উনি বলছে? সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি আসলে আমার নবীর জবান দিয়ে বলেছে? হ্যাঁ অবশ্যই বলেছে। যদি আমার নবী বলে থাকে সত্যই বলেছে। যদি আমার নবী বলে থাকে, কারণ এর চাইতে তো মারাত্মক মারাত্মক কথা আমরা তার থেকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আমরা জীবনে দেখি নাই, নবী বলেছে এটা বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। অদৃশ্যের কত খবর তিনি আমাদেরকে দেন আল্লাহর পক্ষ থেকে, এগুলো আমরা বিশ্বাস করি। কাজেই এটা আল্লাহর জন্য অসম্ভব না। আমার নবীরে যদি আল্লাহ নিয়ে থাকে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন।
মানে চাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইভার্ট করতে, সেখান থেকে সরাইয়া দিতে, কিন্তু আরো তার ঈমান মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সুযোগে কিছু নও মুসলিম যারা মানে এদিকেও আছে এদিকেও আছে, এগুলো ধরা খেয়ে গেল, পিছনে পড়ে গেল। ঠিকই বলেছ, এই লোককে এতদিন বিশ্বাস করতাম, কিন্তু এত অবান্তর কথা বলে। নাউজুবিল্লাহ। নবী কি অবান্তর কথা বলে? কথা বলে, অবান্তর কথা বলে? সম্মানিত হাজরিন, আমার নবী মেরাজ করে আসলেন, এতে আরো কিছু মানুষের ঈমান চলে গেল, আবার কিছু মানুষের ঈমান আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের ঈমান যা ছিল আরো দ্বিগুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহান। নোয়াখালীর ভাষায় একজন বক্তা নবীর শান নিয়ে একটা গজল বলেছিল, ঠিক আছে? যে বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বল? ঠিক। যত বিজ্ঞানী বলেন, আমার নবীর উপরে কোনো বিজ্ঞানী আছে? কথা কন। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এমন দয়ার নবী তুগাই হাইবানি। মানে এমন একজন দয়াল নবী তালাশ করে পাইবানি, এই হলো কথা, ঠিক আছে? অমনজ্ঞ দয়ার নবী তুগাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। জোরে বলেন মারহাবা। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের থুথুই ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি ডাক্তার কবরাসে গুণ ছিল নি, ওই যুগে কি ডাক্তার কবরাসে গুণ ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবী। জোরে বলে মারহাবা। নারায়ে তাকবীর। আরে আওয়াজ কই, নারায়ে তাকবীর। আল্লামা কাফিলউদ্দিন সরকার সালেহী, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ।